বিশ্ব কবিতা দিবস উপলক্ষে আমাদের স্টুডিও এসেছিলেন এই অঞ্চলের বিখ্যাত কবি কবিতা দাস। তাকে আমরা কবিতা উৎসব এডুকেশন পক্ষ থেকে সম্মানিত করতে যাচ্ছি। আমি দুলাদেবকে সম্মানিত করছেন আমরা কবিতা উৎসব এডুকেশনের পক্ষ থেকে। আমরা তাদের কাজ শুনবো, আমরা কবিতা শুনবো, ছড়া শুনবো। আমাদের নিয়ে আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের কাছে রয়েছেন রঞ্জিত দাসের ভগিনী কবিতা দাস। রঞ্জিত দাস বাংলাদেশের একজন প্রতিযোগিতা কবি, সম্প্রতি তিনি পুরস্কৃত হয়েছেন এবং দুলাদেবের গ্রন্থ বঙ্গসাহিত্য সংস্কৃত সম্মেলন এর অনুষ্ঠানে উন্মোচিত হয়েছে। দুই কবি এবং ছড়াকারকে আমরা পেয়েছি। আমি প্রথমেই চলে যাচ্ছি দুলাদেবের কাছে। দিদিমণি, আপনি কবিতা দিবস উপলক্ষে তাদের আমরা সৃজনকর্ম আমরা শুনবো। দুলাদেব, আপনি কিছু বলুন এবং কবিতা পড়ুন। আমি প্রথমে বিশ্ব কবিতা দিবস উপলক্ষে কবিতা কি বলছি। কবিতার কথা। কবিতা, তুমি সব ভাষায়, জন্ম থেকে সকল কবির ভাবনায় আছো সবার হৃদয় জুড়ে, সারা বিশ্বে নানা রূপে। যখনই তোমাকে নিয়ে নাড়াচাড়া করি, আমার আশেপাশে কি আছে যাই ভুলি। চারপাশে কি আছে সে তো বুঝি না আমি, তোমাকে নিয়ে যত ব্যস্ত থাকি আমি। কবিতা, তুমি সত্য, চির সুন্দর, তুমি কত রূপে কত ছন্দে, মন ভরিয়ে রাখো আনন্দে। বিশ্ব চরাচরে আজ তোমার দিবস, তাই নানা রূপে নানাভাবে চলে তোমার উৎসব। বাহ বাহ, পড়তে থাকুন। এখন পড়ছি আমাদের কবিতায় ছড়ায় সব কিছুতেই পৃথিবীর যে বিবর্তন এসছে তাই নিয়ে ছড়ার সঙ্গে কবিতাটির নাম বিবর্তন। বিবর্তনে এলো অবশেষে দুসুম দাসুম কুস্তি, একালের স্ফূর্তি, পাল্টে যাবে কত কি এ চিন্তা আছে। এমনি ভাবে চলছে জগৎ কদিন ধরে, বিদ্যে বুদ্ধি সবই আজ গেছে হেঁটে। চলতি পথে দেখতে পেলাম তারে, নেশার ঘরে ঢলে পড়ে চলতে পারে না রে। এমনি সেদিন ঘটলো আরো বিপাক সাথে, রটল খবর এবার পথে পথে। বাজার থেকে চণ্ডীমরণ আনলো কিনে আয় না, তাই না দেখি গরু ছাগল ঘাস বুঝি আর খায় না। রামলোচনের মামা শ্বশুর জেনে এলো রেগে, বেয়াদপি ছাগল গরুর সয় না তাই মারে। দীপেন বাবুর কাজের চোটে সবাই ছুটেছে, গরু মহিষ রাস্তা ছেড়ে ঘরে চলেছে। দারুণ খবর গদা বলে মজা জমেছে, কিশোর বাবুর ঘরের মাঝে মিটিং বসেছে। আদ্যপান্ত খবর শুনে সবাই ভেসেছে, পাড়ার লোকে আতনেতে গন্ধ শুকেছে। বিপদ যদি না হয় সে আপদ কি, সর্বনাশের রাস্তা ধরে দিচ্ছে কেন আত্মপরি। ধ্বংস ছাড়া সৃষ্টি হয় না বুঝি, তাই কি সবাই নিচ্ছে এমন ঝুঁকি। এসব শুনে কি চোখ হাসে মুচকি, বিশুর কে ভেটকি। কিষাণ বলে বলো কি, তবে আছে বিপদ কি। তাই আজও বলি, কি উচ্ছ্বাসে মরছে সবাই না জেনে, কল্পনার স্বর্গেতে ছাই সোনার ঘাটকে পাবে। মরতে সবিতায় উল্টে গেল, মানুষ পশুর বিভেদ কিসে আছে বলো। তাই তো হবে আশ্বলাকায় বেগুন ভাজা, ব্যঙ্গে ধরে সাপ, শিয়াল হলো বনের রাজা, মন্ত্রী হলো কাপ। এমন তোর কত হবে হরেক রকম নমুনা, বদ্রীনাথের রামা বলে এসব আর চলবে না। বিদায় বেলায় বলে যাব, অমানুষার আধার কাটো, হাত পা দুটো সবল করো, সুস্থ সমাজ গড়ে তুলো। সুরের নেশা দলিয়ে ফেলো, দীপান্বিতার আলো জ্বালো। বাহ, আবার আপনার কাছে আসবো। আমরা চলে যাচ্ছি কবিতা দাসের কাছে। কবিতা দাস ভালো কবিতা লিখছেন, তার কবিতার একটা নিজস্ব আঙ্গিক রয়েছে। তিনি অত্যন্ত সুন্দর চিত্রকল্প থাকেন। আমি সম্মানিত কবি কবিতা দাসের কাছে যাচ্ছি এবং আরো একটি পরিচয় দিয়ে যাচ্ছি, রঞ্জিত দাসের উনি ভগিনী। তাই পারিবারিক পরম্পরা হিসাবেও তিনি কবিতার অঙ্গন থেকে উঠে এসছেন। আমি সম্মানিত কবি কবিতা দাসের কাছ থেকে কিছু কথা শুনবো, কবিতা শুনবো। বলুন দিদি। নমস্কার সুধী দর্শক মন্ডলী, আজ কবিতা দিবসের এই শুভ লগ্নে প্রথমে আমি সমস্ত কবিতা প্রেমী এবং কবিদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা শ্রদ্ধা। তো কবিতা দিবসে আমরা কবিতা পাঠের আসরে বসেছি এবং আশুতোষ দাস স্টুডিওতে আমরা কবিতা পাঠ করছি। এটা আমার কাছে পরম সৌভাগ্যের বিষয়
এবং আশুদা যে কথাগুলো বললেন এটা একটু বাড়িয়েই বললেন, আমি সেই যুগ না, ঠিকই, আপনি আশুদাদের সামনে কবিতা পড়ার পরম্পরা থেকে এসছেন, আপনি আপনার রঞ্জিত দাসের দাদার কবিতাও আপনি একটা আচ্ছা, সেটা পড়বো আমি পরে। পড়বেন, আপনার কবিতা পড়ে নিন। ঠিক আছে। তো আমি এই যে কবিতা দিবস বলা হয়, তো সেই বিষয়টা নিয়ে আমার একটু আপত্তি আছে যে কবিতার আবার দিবস কি? আচ্ছা, কবিতা তো উঠতে বসতে জাগতে, আমরা যখন জন্ম নিয়েছি আমার মনে হয় সেই মানে জন্ম লগ্ন থেকেই প্রত্যেকের মধ্যেই একটা কবিতা কাজ করে যাচ্ছে। তো সেই ভাবনা নিয়ে আমার দুটো লাইন আমি লিখেছিলাম কবিতা দিবসে গতবার বোধহয়, তো সেটা পড়ে শোনাচ্ছি। কবিতার কোনো দিবস হয় না, কবিতার জন্ম হয় রোজ। বাহ বাহ, বিশ্ব দারুণ। ব্রহ্মাণ্ড জুড়ে বিরাজমান সে, প্রতিনিয়ত করি তার খোঁজ। তবুও একটা বিশেষ দিনে কবিতাকে ভালোবেসে সব কবি ও কবিতা প্রেমী পাঠকেরা মেতে উঠে উল্লাসে। কবিতা, তুমি সৃষ্টি করে চলেছ হাজারো লক্ষ কবি, সবার হৃদয়ে গাঁথা আছে তোমার অম্লান ছবি। কবিতা, তুমি অধিষ্ঠিত থাকো কবি ও পাঠকের মনের মণিকুঠায়। আজকের এই শুভ দিনে এক কবিতা প্রেমী সবাইকে শ্রদ্ধা জানায়। বাহ বাহ, দারুণ দারুণ। তারপরে কবিতাকে নিয়ে আমার একটা ভাবনা, যেটা দিদিও আগে করলেন কবিতার কথা, তো আমারও সেই মানে কবিতা আমার চোখে কি সেটা নিয়ে আমি দুটো লাইন লিখেছিলাম, এবং আমারও শিরোনাম সেই একই, কবিতার কথা। মানে কবিতাটা আসলে কি আমার চোখে? কবিতার কথা, আমি কবিতা, আমি ঈশ্বর সৃষ্ট এক অনুভূতি। আমার নেই কোনো রূপ, নেই কোনো সীমা পরিসীমা। আমি শব্দ ব্রহ্ম, আমি কালের অমোঘ ধ্বনি। আমি আন্তঃশৈল ফল্গু ধারার মতো সবার অন্তরে বিরাজমান। আমি আছি গ্রহ নক্ষত্র তারকায়, আমি আছি ধরণীর ঝর্ণাধারায়, আমি আছি সাগর তরঙ্গে, আমি আছি প্রস্ফুটিত ফুলের শোভায়, আমি আছি পাখির কলতানে, আছি ঈশ্বর আরাধনায়। আমি আছি দুঃখ সুখে, আনন্দ বিষাদে, আছি রঙ্গ কৌতুকে, হাসি তামাশায়। আমি আছি প্রেমিকের প্রেম নিবেদনে, আছি বিরহ বেদনায়। বিদ্রোহীর বুকের আগুনে অগ্নিমন্ত্র আমি, আবার আমিই হলাম শান্তির ললিত বাণী। আপন মনের মাধুরী মিশিয়ে কবিরা আমায় রূপদান করে, পাঠকের দ্বারে পৌঁছে যাই আমি কবিদেরই হাত ধরে। বাহ, খুব ভালো লাগছে। কবিতা সেই কবিতা ছোট্ট একটা কবিতা পড়ে নিন। কবিতা নিয়েই আমার আজকের কবিতা, ঠিক আছে। কবিতা দিবস। আমি একটি কবিতা হতে চাই। আপনি তো কবি, আপনি তো নামই তো কবিতা। তাও আমি কবিতা হতেই চাই, আপনারা আমাকে কবি বানাবেন না সেটাই অনুরোধ। আমি কবি নই, আমি একটি কবিতা হতে চাই, কোন কবির হৃদয়ে মথিত একটি কবিতা। থাকতে চাই সোনালী মোড়কে মাথা বইয়ের পাতায়, যুগ যুগান্ত ধরে বেঁচে থাকতে চাই পাঠকের হৃদয় মন্দিরে। আকাশে বাতাসে সমুদ্রের ঢেউয়ে, জ্যোৎস্নার আলোকে কিংবা নক্ষত্র খচিত আকাশে আমি শুধু কবিতা হয়ে থাকতে বাহ, চাই, দারুণ। কবি নয়, আমি শুধু কবিতা হতে চাই। বাহ, আমরা অত্যন্ত সুন্দর কবিতা শুনলাম। আমি অনুরোধ করব, যদি সম্ভব হয়, রঞ্জিত দাসের কবিতা যদি আবৃত্তি করে শোনান বা পাঠ করে শোনান, যদি আমরা অত্যন্ত গর্বিত। এই আলাহর রুদ্র থেকে তিনি বেড়ে উঠেছিলেন এবং বরাক ভুবনের তিনি গর্বের একজন কবি। আমরা যখন প্রথম জীবনে আমরা যখন লেখা শুরু করি, হামাগুড়ি দেওয়ার বসে আমাদের লাজুক কবিতা বোধসঙ্গত নাম আমরা পড়েছিলাম। এবং আজকের এই কবিতার আড্ডায় আমাদের কাছে রয়েছেন সজিত দেব, রয়েছেন আমাদের কাছে, রয়েছেন নারায়ণ দাস, রয়েছেন। তারাও এসছেন আমাদের স্টুডিওতে। তাদের কিছু কিছু অনুভূতি আমরা রেকর্ডবন্দি করব। আমরা এই মুহূর্তে গ্রন্থটির নাম বলুন। গ্রন্থটির নাম রণজিৎ দাসের শ্রেষ্ঠ কবিতা, বাহ, এটা বাহ, রবীন্দ্র বাহ। পুরস্কার পেয়েছে। বাহ বাহ, তার সব গ্রন্থের সংকলন এটাতে, বাহ। এবং যেহেতু এটা রবীন্দ্র পুরস্কার পেয়েছিল না? এটা রবীন্দ্র পুরস্কার পেয়েছে। অত্যন্ত আনন্দের আমরা বার্তা পাঠাচ্ছি। আমরা কবিতা উৎসবের এডুকেশন থেকে রঞ্জিত দাসকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি। উনি প্রণম্য ব্যক্তিত্ব, আমরা উদ্বুদ্ধ হয়েছি। রঞ্জিতার কবিতা পড়ে আমরা শুরু করেছিলাম লেখাজোখা। আমি শুনতে চাইছি তারই বোনের কাছ থেকে, কবিতাটার কাছ থেকে। আপনি যখন আসলে আমাদের লাজুক কবিতা উচ্চারণ করলেন, এবং দেখতে পাচ্ছি প্রথম কবিতাটাই সেই কবিতা, তাইলে আমি সেটাই পাঠ করছি। আমাদের কণ্ঠে ছিল এই যে কবিতা, একসময় আমরা আবৃত্তি করতাম। আমাদের লাজুক কবিতা, আমাদের লাজুক কবিতা। তুমি ফুটপাতে শুয়ে থাকো কিছুকাল, বাহ বাহ,
তোমার লাজুক পেটে লাথি মেরে হেঁটে যাক বাজারের থলে হাতে বিষণ্ণ বাহ, মানুষ। দারুণ দারুণ। শুদ্ধ প্রণয় বুক তোমার শরীরে কেউ ছাঁকা দিক বিড়ি জেলে নিতান্ত ঠাট্টায়। তুমি স্থির শুয়ে থাকো কষ্ট সয়ে মানুষের দীর্ঘতম ফুটপাত জুড়ে। শুধু লক্ষ্য রেখো অন্ধ না হোঁচট খায়, কোনো ভিক্ষা পাত্র ভুল করে তোমার কাছে না চলে আসে। ধীরে ধীরে রোদ ঝড় শীতের কামড়ে তোমার সোনার অঙ্গ কালি হবে। ওই পুরা মুখে তবে ফুটবে তামাটে আভা পৃথিবীর। তাই দেখে ফুটপাত শিশুরা ভারী ঝলমলে হাততালি দেবে। তাদেরকে দিও তুমি ছন্দ জ্ঞান, লজেন্স দিও না। বাহ বাহ, এটা একটা খুব বিখ্যাত লাইন, হ্যাঁ। মানে অনেকে মুখে মুখে ফিরে এই লাইনটা যে তাদেরকে দিও তুমি ছন্দ জ্ঞান, লজেন্স দিও না। আমাদের মানে পরবর্তী প্রজন্মের কাছে কবিতাকে যে পৌঁছে দেওয়ার বার্তা সম্ভবত দাদা সেটি বলতে চেয়েছেন, যদিও দাদার কবিতাকে বিশ্লেষণ করার যোগ্যতা বা সাধ্য আমার নেই। আমি যেটুকু অনুভব করতে পারলাম এই কবিতা পড়ে মনে হয় সেটাই। আচ্ছা, আরেকটি পড়ছি, তার পরবর্তীটা প্রকৃতির দিকে। প্রকৃতি তো নিরক্ষর, তবু কেন তার কাছে মৌলিক উপাধি খানি হাঁটু গেড়ে চেয়ে নিতে হয়? বাহ, সব আমন্ত্রণ লিপি তবে কেন তার চোখে নির্বাণের মতো ডুবে যায়? ছুটি কাটানোর ছলে মনীষা তাহলে কেন তার কোলে মুখ রেখে কাঁদে? এক রহস্য আমি মানুষের বুক চিরে গণ্ডুসে নিয়েছি রক্ত, তাই বুঝি বুঝতে পারি না। অধীত জীবন থেকে টেলিগ্রাম উড়ে আসে, সিলেট পেন্সিলে শুধু মাথা পড়ে আমাদের অনন্ত শৈশব। আমি এর অর্থ বুঝি না, শুধু মনে হয় এই অভ্যস্ত ফেস্টুন কাঁধে দিক বিদিকে ছুটাছুটি ঠিক নয়, ঠিক নয়। যেন মনে হয় বোধি পরবাস থেকে একদিন প্রত্যেকেই ফিরে যাবে প্রকৃতির দিকে। বাহ, দারুণ। আরেকটা ছোট্ট কবিতা পড়ছি, যেটা আমার বাবাকে নিয়ে লিখেছে সম্ভবত। বলুন। বাবাকে, ভাত কাপড়ের দুশ্চিন্তা করে সমস্ত জীবনটা কাটলো আপনার। কোনো শিল্প, কোনো সম্ভোগ, কোনো উদাসীনতা আপনাকে স্পর্শ করলো না। আপনার কথা লেখা আমার পক্ষে অসম্ভব। আপনি আমার লেখার জগৎ থেকে একটু দূরে রয়েছেন, যেমন শহর থেকে একটু দূরে থাকে পাওয়ার স্টেশন। বাহ, আমরা কবিতা শুনছি এতক্ষণ, দুলাদেবের ছোড়া কবিতা শুনছি। এখন আমরা চলে যাচ্ছি, এসছেন নারায়ণ দাস, তার অনুভূতি জানতে চাই। আমাদের আড্ডায় রয়েছেন তিনি সংস্কৃতি প্রেমী, বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের সঙ্গে তিনি আষ্টে পিছিয়ে জড়িয়ে রয়েছেন তিনি আরো অনেক প্রতিষ্ঠানের সঙ্গে। আমি সম্মানিত নারায়ণ দাসের কাছে কিছু অনুভূতি আমরা জানতে চাই। কেমন লাগছে আপনার আজকের এই? আমার আজকে এই অনুষ্ঠানে এসে, কবিতা দিবসের অনুষ্ঠানে এসে খুবই ভালো লাগছে। আপনি আমাকে আজকে থেকে 5-6 বছর আগে থেকে আমাকে আপনার বাড়িতে আসার জন্য খুব বলেছেন, কিন্তু আমি সময়ভাবে আসতে পারিনি। আজকে এসে দেখলাম আমি এক সাগরে এসে ভেসে গেছি আপনার এই কৃতিত্ব দেখে, এত গুণ সমৃদ্ধ দেখে, আপনার স্টুডিও দেখে, আপনার লাইব্রেরি দেখে আমি অভিভূত। তাই আমি তো কবি নই, সাহিত্যিকও নই, আপনি আমাদের পাশে আছেন, এটাই তো আমাদের গর্ব। আমি কবিতা সাহিত্যকে খুবই ভালোবাসি। আর আজকে এই আপনার মতো মহান কবির বাড়িতে এসে আমি ধন্য। আপনার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি চলে যাচ্ছি হাইলাকান্দি বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের জেলা কমিটির সভাপতি সুজিত দেবের কাছ থেকে, সহসভাপতি, উনি কিছু কথা বলবেন। শ্রদ্ধাপ্রত শ্রোতা দর্শক বৃন্দ, সবাইকে বিশ্ব কবিতা দিবস উপলক্ষে অভিনন্দন জানাচ্ছি। আমরা এখন সুনামধন্য আশুতোষ দাস মহাশয়ের বাড়িতে ওনার স্টুডিওতে বসে আছি, ওনাদের প্রোগ্রাম দেখছি এবং নিজেকে ধন্য মনে করছি। কারণ
আজকের দিনটিতে তারা যে কর্মসূচি নিয়েছেন তা অত্যন্ত আমার কাছে একটা গর্বের বিষয়। আমি যে তাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরেছি। রঞ্জিত দাস আমাদের বরাক উপত্যকার সুসন্তান। তিনি কলকাতা নিবাসী, বর্তমানে কলকাতা থাকেন। সেখান থেকেই আমাদের নাম উজ্জ্বল করেছেন, আমাদের বরাক উপত্যকাকে একটা বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন। সবাই জানতে পেরেছে যে বাঙালি একজন রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নিয়েছেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি তিনি পেয়েছেন। আর উনাকে সম্মান জানাচ্ছেন উনার বোন এবং দুলাদেব, এবং যিনি জানাচ্ছেন আমাদের আরেক গৌরব, হাইলাকান্দির মহান ব্যক্তিত্ব, সাহিত্য জগতের এক অনন্য উদাহরণ এই আশুতোষ দাস মহাশয়। উনিও আসাম গভর্নমেন্ট থেকে পুরস্কৃত হয়েছেন। আর এই যৌথ যে সমন্বয়, যেটা একজনে দিচ্ছেন একজনে পাচ্ছেন, এই যে সমন্বয়ের মধ্যে আমরা দাঁড়িয়ে এটা উপভোগ করতে পারছি, তার জন্য এই বিশ্ব কবিতা দিবসে আমি নিজেকে ধন্য মনে করছি। আমি কবিতা, দেখুন, কবিতা এমন একটা বিষয়, ভারতবর্ষকে জানতে হলে এবং জানতে হয় ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস। সেই স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে জড়িয়ে আছে ওতপ্রোতভাবে রচিত কবিতা। পরবর্তীকালে দেখেছি আমাদের আসামে চীন যখন ভারত আক্রমণ করে, চীন যুদ্ধের সময় উনিও লিখেছিলেন, রচিত করেছিলেন সঙ্গীত। মোড়াই আবার যখন আসামে ভাষা আন্দোলনে আসামি বাঙালি সংগ্রাম চলছিল, দাঙ্গা চলছিল, তখন দাঙ্গা বিধ্বস্ত এলাকায় গিয়েও সঙ্গীত পরিবেশন করেছিলেন যে মানুষ মানুষের জন্য। এই যে সঙ্গীত এবং কবিতা আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, আমাদের সুখে দুঃখে প্রতিবাদে, বিশেষ করে বলবো প্রতিবাদে যে মানুষকে অনুপ্রাণিত করেছে, দেশ সেবায় যাকে অনুপ্রাণিত করতে পেরেছে যুব সমাজকে, তার ভিতরে কিছু রবীন্দ্রনাথ এবং নজরুলের কবিতা, বিভিন্ন ধরনের কবিতা কাজ করেছিল। আমরা কবিতাকে শ্রদ্ধা করি। আজ একটা জিনিস উপলব্ধি করতে পেরেছি, প্রকাশকরা আগে কবিদেরকে টাকা দিতেন, লেখককে টাকা দিতেন, কিন্তু আজকালকে সেটাও হয় না। এটাও অনেক সংগ্রাম করে, অনেক প্রতিযোগিতা করে দাঁড়াতে হয় এবং কবিতার সৃষ্টি করতে হয়। এই সমস্ত আজকের দিনে যে জীবন সংগ্রাম চালিয়ে গিয়েও এই কবিতা নিয়ে যারা চর্চা করেন তাদেরকে আমি শ্রদ্ধা জানাই, তাদেরকে আমার অন্তর থেকে নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। আপনারা এসেছিলেন, আমাদের পরিকাঠামো এবং প্রকৌশলগত ত্রুটি থাকা সত্ত্বেও আপনারা এসেছেন। আমরা অত্যন্ত আনন্দিত, আমরা ধন্য হয়েছি। আমরা কবিতা উৎসব ক্রিয়েশনের দর্শকরা এইসব বিদ্বজনের বক্তব্য শুনেছেন, কবিতা দাসের বক্তব্য শুনেছেন, কবিতা শুনেছেন, দুলাদেবের কবিতা শুনেছেন, এবং এই শেষ মুহূর্তে দুলাদেব আরো কিছু কথা বলবেন, ছোড়া বলবেন, এরপরে অনুষ্ঠান শেষ করতে যাচ্ছেন। রামবাবুর বড় ছিলেন, ওই তো হেলে দুলি রামবাবুরই বড় ছিলেন। কালো হলেও বেজায় ভালো, রং যদিও কাজল কালো। বাহাদুরি আছে বটে, সাধারণের চেয়ে বটে। নাদুস নুদুস গোল গাল, তাল বেগুনের মতো গাল। পড়ায় সবাই ভালো বলে, পড়ে না সে কাজের ছেলে। এমন মোটা বুদ্ধি হলো, সব শ্রেণীতেই দুবার গেল। একদিন সে বড় হলে কাজ পাকা না বুঝতে বলে, এবার সেটাই মন দিল, কাজের মধ্যে ডুবে গেল। বাবার জমি দাঁড়িয়ে বাটে, কত লোক কেমন খাটে,
তাতেও হলো বেজায় ভুল, হিসেব কষতে গেল জল। রামবাবু আজ কেঁদে বলে, ছেলে কেমন বড় হলে, মিথ্যে খরচা হলো জল, মিথ্যে বুদ্ধি সই। ধন্যবাদ, আপনারা শুনলেন কবিতা এডুকেশন অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। নমস্কার।